আমরা এখন দাঁড়িয়ে আছি গোলাঘাটা সম্মেলনের ঠিক সামনে গোলাঘাটা মোড়ে। দেখে নিন তাদের প্রস্তুতি পর্ব আমাদের সঙ্গে। একদিকে উল্টোডাঙ্গা, অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, মাঝে অবস্থিত এই গোলাঘাটা সম্মেলনী, যার এবছরের থিম ব্রেক ফেল। গাড়ির যেমন ব্রেক ফেল হয়, তেমন মানুষের জীবনেরও হয়। এবং এই ব্রেক ফেলে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তারা বাড়ির ছোট সদস্যরা, সন্তানেরা। ব্রেক ফেল কথাটা এক মনে হলেও আমাদের এই থিমের ক্ষেত্রে কথাটা কিন্তু দুটো ভিন্ন। কারণ এটা প্রধানত তুলে ধরা হয়েছে যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ এবং তার যে বিরূপ প্রভাব তাদের সন্তানদের উপর পড়ছে, যার ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে উঠছে, তার উপর বেস করেই এবছর আমাদের থিম ব্রেক ফেল। এখানে বিভিন্ন যারা ভিকটিম আছে তাদের ছবি দিয়ে মায়ের পুরো আশপাশটা সাজানো হয়েছে। কারণ মা তো সপরিবারে এসছেন, এবার এদের একটা ভেতর থেকে আর্জি মায়ের কাছে যে তুমি তো পরিবার নিয়ে এলে, আমাদের পরিবারের কি হলো, এই আর্জি জানিয়েই এদের ছবি এখানে ইনস্টল করা হয়েছে। জেনে নেওয়া যাক সহশিল্পী দীপুরা এই বিষয়ে কি বলতে চান। জিনিসকে আরো পাবলিকের মানে 10 জনের সামনে আনা, বা বাবা মানে সেই বাচ্চাদের যে জিনিসগুলো ফেস করছে সেই জিনিসগুলোকে মানে এইভাবে দেখানো, মানে পুজোর মাধ্যমে, প্যান্ডেলের মাধ্যমে, সেটা সত্যি খুব ভালো। এবং মানে যারা এই জিনিসগুলো ফেস করছে তাদের ক্ষেত্রে অনেকটা কি বলবো, মানে অনেক খারাপ একটা সময়, বা যারা এই জিনিসগুলোকে ফেস করে। এবং আমার মনে হয় যে বাবা মাদের আরেকটু ভাবা উচিত বাচ্চাদের ক্ষেত্রে, যে তাদের ভবিষ্যৎ নিয়ে কি হবে, বা সোসাইটি তো আছেই, সেখানে অনেক খারাপ কথা বলে। ইনফ্যাক্ট আমি নিজেও সেই জিনিসগুলো সাফার করেছি। তো ঠিকই তো, প্রত্যেক বছর এই শরতে উমা বাড়ি ফেরে তার মা বাবার কাছে। ঠিক তেমনই প্রত্যেকটা সন্তানের প্রাপ্য তার মা বাবার ভালোবাসা, সান্নিধ্য। কোলাঘাটের সম্মেলনের এই অভিনব উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।